দুবরাজপুরের আরবিএসটি হাই স্কুলে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। ১৯টি আলমারি ভেঙে প্রায় ৫০,০০০ টাকা চুরি করে দুষ্কৃতীরা। এই টাকা মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য নেওয়া হয়েছিল বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। আশ্চর্যের বিষয় হলো, দুষ্কৃতীরা এতটাই চালাক যে স্কুলের সিসিটিভির ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। দুবরাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্কুল। এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্কুল সূত্রে জানা যায়, সোমবার যে বার্ষিক পরীক্ষা ছিল তা পরিস্থিতির কারণে ৮ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। ঘটনাটা হচ্ছে যে আমাদের স্কুল শনিবার দিন স্কুল আওয়ার্সের পরে যথারীতি বন্ধ হয়। তারপরে আজকে স্কুলের হেডমাস্টার মশাই এবং যারা আমার স্টাফ অফিস স্কুল খুলতে এসে দেখে অফিস রুমে ভাঙা, অফিস রুমের দরজা ভাঙা এবং হেডমাস্টার মশাইয়ের অফিসের দরজা ভাঙা, সঙ্গে হেডমাস্টার মশাইয়ের রুমের গোটা ১০-১২ আলমারি, এইদিকে গোটা ৩-৪-৫ আলমারি, অফিসের ৫টা আলমারি, এমনকি ভোকেশনালের ওখানে 2টো আলমারি, সবই একদম ভাঙা। তাদের লকার ভাঙা। হেডমাস্টার মশাইয়ের আলমারির ভেতরেই লকারটা চাবি ছিল, সেই চাবি খুলে হেডমাস্টার মশাইয়ের যে লকারে টাকা ছিল সেই টাকা পয়সা নিয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো নথি বা কাগজ চুরি হয়েছে এটা বুঝতে পারছি না। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, আমাদের ১৫১ জন ফর্ম ফিল আপ করেছিল। ফর্ম ফিল আপ চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। ৩০০ টাকা করে ফর্ম ফিল আপের রেট, সেই দরুনে ৪৫,৩০০ টাকা এবং আরও কিছু আমাদের অফিসিয়াল কাজের টাকা পয়সা থাকে, সেই সব মিলিয়ে অ্যাপ্রক্স ৫০,০০০ টাকার কাছাকাছি আমাদের নগদে গেছে। আর তারপরে যেটা করেছে, সিসিটিভি যে আমাদের ছিল সেই সিসিটিভির হার্ড ডিস্কটা খুলে নিয়ে চলে গেছে। টোটাল হার্ড ডিস্কটাই খুলে নিয়ে চলে গেছে। সিসিটিভির অন্য কোনো কিছু এমনকি আমাদের কম্পিউটার রুম খোলেনি বা অন্য কম্পিউটার যেখানে আছে সেখানে হাত দেয়নি বা কিছু করেনি। সামনাসামনি আমরা সমস্ত আলমারি এবং তার লকার ভেঙেছি। এই ঘটনাটা হয় শনিবার রাত্রে হয়েছে কিংবা রবিবার রাত্রে হয়েছে। আমরা সেটা পরিষ্কার করে বলতে পারবো না, কারণ কালকে স্কুল খুলিনি। এখন ঘটনাটা হচ্ছে, যে অপারেশনটা হয়েছে সেই অপারেশনটা ২-৩-৪ ঘন্টার অপারেশন। একজনের নয়, অন্ততপক্ষে কয়েকজন ছিল। বুঝতে পারছি না, এই ধরনের আমরা কখনো ভাবিওনি, কল্পনাও করিনি যে একটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের চুরি হতে পারে। আমার মনে হয় যারা চুরি করেছে তাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল, কারণ স্কুলে কখনো এত টাকা থাকে না। স্কুলে ২-৪ হাজার ৫ হাজার টাকা থাকে। এই প্রথম যেটা হয় যে ফর্ম ফিল আপের সময় টাকাটা রাখা হয়, কারণ তারপরে অনলাইনে ওটা টাকাটা জমা দিতে হয় আমাদেরকে রাজ্যে। সেই টাকাটা জমা দেওয়ার ডেট আছে সামনে, আমরা জমা দেবো বলে রেডি হয়েছিল, সেই অবস্থায় এই ঘটনা ঘটেছে।